ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ মেন্টরে স্বাগত। গ্রাম পঞ্চায়েত এক্সামকে লক্ষ্য রেখে আমরা ইংলিশের বেশ কিছু টপিকের উপরে কনসেপ্ট ও সেট ডিসকাশন শুরু করেছি। ডিটারমাইনার্সের উপরে থিওরি এবং একটা প্র্যাকটিস সেট আমরা অলরেডি ডিসকাস করেছি। আজকে প্র্যাকটিস সেট 2, যেখানে আমরা 26 নম্বর থেকে আলোচনা করছি, কারণ অলরেডি 1 থেকে 25 আমরা সেট 1-এ ডিসকাস করেছি। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা পর যাতে এই ক্লাসগুলোকে ফলো করতে পারো। ওকে, তো চলো ফার্স্ট যে কোশ্চেন আমরা দেখব, এটা বিভিন্ন সময় পরীক্ষায় দিয়েছে। ওকে, যেমন দেখো প্রথমেই আছে ড্যাশ নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং। বাংলায় একটি প্রবাদ আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে, তাই তো? এটা আমরা প্রত্যেকেই জানি। এই অল্প সেন্সে আমরা ডিটারমাইনার সেন্সে কি শিখেছি বলো না? আ লিটিল। এই আ লিটিল আনকাউন্টেবল সেন্সে বসে, এবং দেখো নলেজ কখনোই গোনা যায় না, তাই আমরা এখানে অল্প সেন্সে আনসার করছি আ লিটিল। ফিউ হয় কাউন্টেবল সেন্সে, মেনি হয় কাউন্টেবল সেন্সে, মানে যেইগুলোকে গোনা যায়। সেভারেলও হয় কাউন্টেবল সেন্সে। তার মধ্যে এই মেনি আর সেভারেল কখন হয় বলো না? মেনি আর সেভারেল হচ্ছে অনেক সেন্সে ব্যবহার করি। আর ফিউ কখন ব্যবহার করি বলো? যে যখন কোনো কিছু নেগেটিভ কাউন্টেবল, মানে কিছুই বা কোনো এই সংখ্যাতে, মানে কিছু বা সংখ্যা বা কোনো সংখ্যা নেই বোঝাতে, তো এটা আমরা নেগেটিভ হিসাবে সাধারণত চিহ্নিত করি। নেক্সট আনসার কিন্তু এ, 2 নাম্বার। হ্যাভ ইউ গট ড্যাশ কোশ্চেন? দেখো এখানে যে অপশান আছে সেইটা যদি আমরা দেখি, আনসার অবশ্যই এনি হবে, কারণ আমরা শিখেছিলাম সাম বসে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এর সাথে একই সাথে পাশাপাশি শিখেছিলাম এনি কখন বসে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অথবা বলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, মানে যেখানে জিজ্ঞাসা করা বোঝাচ্ছে। দেখো এখানে হ্যাভ ইউ গট এনি কোশ্চেন, তুমি কি কোনো কোশ্চেন পেয়েছো বা করেছো, এই যে সেন্সটা, তার মানে এখানে দেখো আমাদের ফার্স্ট অপশান এনি আছে এবং এটা আনসার হবে। মাছ হচ্ছে আনকাউন্টেবল সেন্সে, মানে অনেকটা বোঝাতে আনকাউন্টেবল সেন্সে আমরা মাছ ব্যবহার করি। লিটিল ব্যবহার করা হয় তাকে আনকাউন্টেবল সেন্সে প্রায় কিছু নেই বোঝাতে, মানে নেগেটিভ সেন্সে। এভরি প্রত্যেকে মানে সিঙ্গুলার, এবং প্রত্যেক সেন্সে বা প্রত্যেকটা বা প্রত্যেককে এই সেন্সটা বোঝাতে আমরা এভরিকে ইউজ করে থাকি। আমি আদার্স অপশানগুলো বলছি এই কারণে যাতে তোমাদের শুনতে শুনতে এটা কি হয়, একদম মনে গেঁথে যায়, তাই এই আদার্স অপশানগুলো তোমাকে আমি ডিসকাস করে দিচ্ছি। দেখো এখানে একটু তোমাকে খেয়াল রাখতে হবে পরের ওয়ার্ডটা দেখে বা পরের ওয়ার্ডটার দিকে, যাতে তুমি আনসারটা খুব ইজিলি করতে পারো। দেখো এখানে ভার্বের সঙ্গে এস যোগ করা আছে, লিভস হয়েছে, এবং এখানে দেখো অফ প্রিপোজিশন আছে, এবং তারপরে নাউনটা কি আছে বলো? নাউনটা বহুবচন আছে, তাই তো? এখানে মনে রাখবি যখন অফ থাকবে তারপরে নাউনটা বহুবচন আছে, সেখানে আমরা এই ওয়ান টার্মটা ব্যবহার করি। মানে কি? আমার বন্ধুদের মধ্যে একজন বন্ধু কি লিভস অ্যাব্রড, বিদেশে বসবাস করে। যদি আমরা সেভারেল, মাছ তো আনকাউন্টেবল সেন্সে হয়, ঠিক আছে, সাম ব্যবহার করতাম, তাহলে এখানে কিন্তু লিভস হতো না। আমরা কি জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয় বলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তাই তো? এস বা ইএস যোগ হয় ভার্বের সাথে। সুতরাং এখানে আনসারটা হচ্ছে 1। মাছ হচ্ছে আনকাউন্টেবল সেন্সে অনেকটা বোঝাতে, সাম মানে হচ্ছে কিছু, সেভারেল মানে হচ্ছে অনেক। তাহলে এই দুটো কিন্তু হচ্ছে না সিঙ্গুলার জন্য, আমরা একমাত্র সিঙ্গুলার সাবজেক্ট অপশন পেয়েছি 1। নেক্সট, আই ওয়েটেড ফর
ড্যাশ আওয়ার্স। দেখো এখানে আওয়ারের সঙ্গে এস আছে, মানে বেশ কয়েক ঘন্টা ধরে আমরা অপেক্ষা করেছিলাম, বা সরি আমি অপেক্ষা করেছিলাম। দেখো এখানে বেশ কয়েক ঘন্টা বলতে গেলে দেখো মানে এখানে একমাত্র অপশান আছে সেভারেলটা, যেটা অনেক সেন্সে ব্যবহার করতে পারি। মাছ অনেকটা সেন্সে হয় আনকাউন্টেবল, লেস মানে কম, লিটল মানে নেগেটিভ সেন্স। ওকে, আনসার তাহলে কোনটা হলো? সেভারেল আওয়ার্স। দেখো এখানেও আবার অফের পরে যে টার্মটা আছে টু প্রপোজালস, আমরা কি শিখেছি? বিটুইন টু হলে, বিটুইন টু দুটোর মধ্যে কোনো একটা বোঝালে আমরা আইদার ব্যবহার করি। যেহেতু আইদার, এভরি, ইচ সব সিঙ্গুলার, তাহলে এখানে দুটোর মধ্যে একটাকে বোঝাচ্ছে বলে আমরা আনসার করেছি আইদার। এভরি হয়, এভরি অ্যান্ড ইচ কি প্রত্যেককে সেন্সে বা প্রত্যেকটা সেন্সে ব্যবহার করে। অল হচ্ছে সমস্ত, তাহলে এটা হবে না। সি স্পেন্ট, দেখো মাচ টাইম অন দ্য প্রজেক্ট, সে ব্যয় করেছে, কাটিয়েছে অনেকটা সময়। এর দেখো টাইম কিন্তু মনে রাখবে আনকাউন্টেবল সেন্স। টাইমের মধ্যে যেটা আমাদের সুবিধার জন্য আমরা কিছু ডিভিশন ভাগ করেছি, মিনিট, সেকেন্ড, আওয়ার ইত্যাদি, কিন্তু এটা তো ইউনিট টু মেজার টাইম, টাইমকে পরিমাপ করার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই পৃথিবীতে যে সময় যখন বলছি, এই সময়টা কিন্তু আনকাউন্টেবল হিসাবে কি করা হয়, ট্রিট করা হয়, কারণ এটা অ্যাকচুয়ালি সময়টা শেষ কোথায় তো আমরা জানি না। তাহলে আমরা যেটুকু দেখেছি সেটা হচ্ছে মিনিট, আওয়ার, এটাকে ডিভিশনে ভাগ করা হয়েছে সময়টাকে, কিন্তু এটা নট কাউন্টেবল। সেজন্য হচ্ছে কি বলো না, সে অনেকটা সময় কাটিয়েছে বা অতিবাহিত করেছে এই প্রজেক্টটি। অনেকটা বলতে কি মাছ, আনসার বোঝা যাচ্ছে। মেনি আর সেভারেল অনেকটা বোঝাতে কাউন্টেবল সেন্সে হয়, এটা কাউন্টেবল কিন্তু নেগেটিভ। ওকে, দেখো এখানে বলছে যে এভরি পারসন হ্যাজ দ্য রাইট টু এডুকেশন। দেখো এখানে হ্যাজ আছে, এটা মনে রাখবে যে ইচ, আইদার, এভরি এই সেন্সগুলো কিন্তু কি সিঙ্গুলার, এবং এই এদের পরে কি হয় বলো, সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয়। তো এখানে দেখো হ্যাজ ব্যবহার হয়েছে, তার মানে এখানে কি, এবং পারসন আছে, এস নেই, তাহলে এখানে কি হবে, এভরি পারসন হ্যাজ দ্য, মানে প্রত্যেকটা ব্যক্তির আছে বা থাকা সেন্সে হ্যাজ। ফিউ, মাচ, লিটিল হবে না, কারণ এটা নেগেটিভ কাউন্টেবল, এটা অনেকটা বোঝাতে আনকাউন্টেবল, লিটিল হচ্ছে নেগেটিভ সেন্সে। দেয়ার আর ড্যাশ মিস্টেকস ইন ইউর এসে, এই কোশ্চেনটার দিকে একটু তাকাতে হবে এবং স্টার চিহ্ন দিতে হবে, যা অপশান আছে দেখো। যদি বলতো দেয়ার আর সেভারাল মিস্টেকস, মানে তোমার এখানে অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অপশানটা সেভারাল দেয়, দেয়ার আর সেভারাল মিস্টেকস ইন ইউর এ, ঠিক আছে, অনেক ভুল আছে, ভুল ভ্রান্তি আছে, এই সেন্সে আমরা সেভারাল ইউজ করতে পারি। কিন্তু দেখো এখানে সেভারাল অপশান নেই, তাহলে অপশানগুলোকে ট্যালি করলে দেখতে পাচ্ছি এটা আনকাউন্টেবল সেন্সে নেগেটিভ হয়ে থাকে। মাছও হয় অনেকটা বোঝাতে আনকাউন্টেবল সেন্সে, এটা হচ্ছে না। ওকে, লিস্ট মানে কম, পরে রয়েছে ফিউ। দেখো এখানে লেখা হয়েছে ফিউ মিনস স্মল নাম্বার অফ থিংস হুইচ ইজ ইউজ উইথ কাউন্টেবল নাউন। একমাত্র কাউন্টেবল এখানে অপশান আমরা দেখতে পাচ্ছি যা ব্যবহার করতে পারি, সেটা ফিউ। তাই আমরা এখানে দেয়ার আর ফিউ, যখন আমরা আর ব্যবহার করছি, ফিউ এবং মিস্টেক্স বলছি, তার মানে এখানে গুটি কয়েক বা বেশ কয়েকটা এরকম কাউন্টেবল সেন্সে। সেই জন্যে আমরা অ্যাকর্ডিং টু অপশান এখানে বি আনসার করছি। যদি এখানে দেখতাম অনেক সময় ফিউ না নিয়ে সেভারেল অপশান আছে, তখন আমরা চোখ কান বুঝে আনসার সেভারেল করতাম। ওকে, ড্যাশ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, দেখো এখানে একমাত্র কাউন্টেবল অপশান, মানে যেটা কাউন্টেবলের সঙ্গে বসে বা কাউন্টেবল নাউনের সঙ্গে বসে, দেখো এ ফিউ, মানে এখানে অল্প কয়েকজন।
অল্প কয়েকজন ছাত্রছাত্রী কি অনুপস্থিত ছিল আজকে। তাহলে এখানে কিন্তু আ ফিউটা অল্প সংখ্যায় বোঝাতে, অল্প কয়েকজন বোঝাতে ব্যবহার করা হয়েছে। আ লিটিলটা ঠিক উল্টো হয় কি না, আনকাউন্টেবল সেন্সে অল্প খানিকটা বোঝাতে। মাছ মানে অনেকটা বোঝাতে আনকাউন্টেবল, লেস মানে কম। দেখো এখানে যা অপশান আছে, ইনফরমেশান তোমাকে বলে রাখি একটা আনকাউন্টেবল সেন্স, মানে যেটাকে আমরা তথ্য গুনতে পারি না। মানে তোমাকে এরকম বলতে পারি না যে তোমাকে আমি রাজনে এতগুলো তথ্য দিয়েছি। যদি ইনফরমেশনের সঙ্গে এসও যোগ হয় না, কাউন্টেবল আনকাউন্টেবল তাহলে কী করে হয়? হ্যাঁ, অনেক সময় হয় 5টা তথ্য, 3টে তথ্য, তখন তোমাকে পিস অফ ইনফরমেশন এই বিষয়টা বলতে হয়, পিস অফ ইনফরমেশন। কিন্তু এখানে আমাদের ডাইরেক্ট কি আছে? ইনফরমেশন আছে। এই ডাইরেক্ট যখন ইনফরমেশন আছে আমরা এটাকে আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল সেন্সে একমাত্র অপশান হচ্ছে লিটিল, মানে লিটিল ইনফরমেশন ওয়াজ অ্যাভেলেবেল অনলাইন। মানে কি? অনলাইনে প্রায় কোনো তথ্যই নেই বললে চলে। এই যে প্রায় কোনোই তথ্য নেই, এই প্রায় নেই সেন্সটা হচ্ছে লিটিল দিয়ে। ওকে, মেনি অনেক সেন্সে হয় কাউন্টেবল, মেনি সেভারেল, ফিউটা তো আগেই বলেছি কাউন্টেবল নেগেটিভ সেন্স। 36 নাম্বার, এখানে দেখো আছে 3 ব্রাদার্স। এখানে যদি দুজন থাকতো তাহলে আমরা আইদার করতাম, দুয়ের মধ্যে কোনো একজনও না হলে তখন আইদার করতাম। এভরি ব্রাদার তো এরকম হলে আলাদা বিষয় হতো তখন। কিন্তু যেহেতু অপ আছে, তোমাকে কি বলেছি, অপ প্লাস বহুবচন, তাহলে সেখানে আমরা কি করব? ওয়ান, এবার সিঙ্গুলার আছে দেখো, তাহলে ওয়ান অফ দ্য 3 ব্রাদার্স ইজ এ ডক্টর। ওকে, আই হ্যাভ লিটিল কনফিডেন্স ইন হিজ এবিলিটিজ। দেখো কনফিডেন্স হচ্ছে গোনা যায় না, আনকাউন্টেবল। কারো কনফিডেন্সকে কি আমরা গুনতে পারি নাকি? তাহলে এটা আনকাউন্টেবল সেন্সে। তাহলে যেটা আনকাউন্টেবল তার পূর্বে আমরা আনকাউন্টেবল ওয়ার্ড যেটা ব্যবহার হয় লিখতে পারি। লিটিলই একমাত্র কি বলো ব্যবহার হয়ে থাকে আনকাউন্টেবল সেন্সে। এখানে আনকাউন্টেবল সেন্সে অনেকটা এটা মাছ হয়ে থাকে, কিন্তু এখানে বলছে আই হ্যাভ লিটিল কনফিডেন্স ইন হিজ এবিলিটিজ, মানে আমার প্রায় বিশ্বাসী নেই। ঠিক আছে, প্রায় আত্মবিশ্বাসী বা অবিশ্বাসী নেই কিসে না, তার দক্ষতার সম্বন্ধে। এই যে বিষয়টা, তাহলে এখানে আমাদের যে অপশান আছে কি, দেয়ার আর লিটিল কনফিডেন্স, নেই বললেই চলে তার প্রতি আত্মবিশ্বাস বা কি বলো বিশ্বাস, এই সেন্সটা। এভরি নেই, ইচ আছে। ইচ ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্য ফর্ম, মানে কি প্রত্যেকটা ক্যান্ডিডেট অবশ্যই জমা করবে ফর্মটি। দেখো এখানে ক্যান্ডিডেট আছে, এস কিন্তু নেই, নেই তো, এস কিন্তু নেই, তাহলে সেভারেল হবে না। লিটিল তো আনকাউন্টেবল সেন্সে হয়, ফিউ তো হচ্ছে না, তার মানে আনসার কোনটা বলো? ইচ আছে, ইচ ক্যান্ডিডেট, প্রত্যেকটা ক্যান্ডিডেট। 39 নাম্বার, দেখো এখানে বুকস আছে, তাহলে এটা তো সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটা একমাত্র হচ্ছে বহুবচন সেন্সে। মানে দিজ বুকস মানে হচ্ছে এই বইগুলি আর ইউজফুল, খুবই উপকারী, প্রয়োজনীয়, ফর প্রিপারেশন প্রস্তুতির জন্য। তাহলে দেখো এখানে যখন আমরা শিখেছিলাম কি, যদি এই একটা বলতে এই সেন্স আসে দিস, দিজ কখন হয় বলো? যখন কি বর্তমান সময়ে এগুলি বলছি, মানে এই বইগুলি, এই জন্য দিস বুকস হয়েছে। দ্যাট কখন হয় না, এটা ফার্স্ট সেন্সে, যেটা সেটা এটা বোঝাতে। দোজও সেমনি হয় কি বলো না, উল্টো সেন্সে, যখন ফার্স্ট সেগুলি ওগুলি। ওকে, দেয়ার ইজ নট মাচ ফুড ফর এভরিওয়ান, মানে বেশি খাবার ছিল না প্রত্যেকের জন্য। এখানে দেখো ফুড আনকাউন্টেবল সেন্সে মাছ হচ্ছে। ওকে, তা দেয়ার ইজ নট মাচ ফুড ফর এভরিওয়ান। 41 নাম্বার, দেখো এখানে অফ আছে, গেস্ট আছে, অ্যারাইভড অন টাইম, মানে ঠিক সময়ে বেশিরভাগ গেস্ট এসে গেছিলো। কারণ দেখো তোমাকে বেশিরভাগ গেস্ট সময় এসে গেছে, এটা হচ্ছে মিনিংফুলি সেন্টেন্স, একটা কারেক্ট সেন্টেন্স।
সেজন্য এখানে কি হচ্ছে বলো, মোস্ট অফ দ্য গেস্ট অ্যারাইভড অন টাইম। এভরি, ইচ, আইদার এগুলো সব কী হয় বলো, সিঙ্গুলার সেন্সে হয়ে থাকে। কিন্তু এখানে যেটা আছে যে বেশিরভাগ গেস্ট এসে গেছিলো, এটা হচ্ছে মিনিংফুলি কারেক্ট এবং আমরা এটাকেই আনসার করব। আই নো ড্যাশ পিপল ইন দিস সিটি। দেখো এখানে কাউন্টেবল সেন্সে একমাত্র অপশান আছে এটা, লিটিল, মে, মাচ এগুলো আনকাউন্টেবল সেন্সে হয়। তাহলে আমি কিছুই জানি না বা আমি কাউকেই, কোনো লোকজনকেই চিনি না এই শহরে। ওকে, 43 নাম্বার, ড্যাশ অ্যাডভাইস হি গেভ ওয়াজ ভ্যালুয়েবল। দেখো এখানে বলছে, দেখো দ্য লিটিল অ্যাডভাইস, এই অ্যাডভাইস তোমাকে মনে রাখতে হবে আনকাউন্টেবল সেন্সে, মানে যতটা উপদেশ সে দিয়েছিল খুব মূল্যবান ছিল, যে যতটা, এই যতটা সেন্সে আমরা কি করি বলো, দ্য লিটিল, মানে যতটা ততটাই, যে একটা বাংলা বলছি না মুখে, এই যতটা অ্যাডভাইস সে দিয়েছিল, মানে যেহেতু আনকাউন্টেবল তাই দ্য লিটিলটা হয়েছে। সেভারেল, মেনি, ফিউ সব কাউন্টেবল সেন্স হয়, অ্যাডভাইসটি কিন্তু আমরা আনকাউন্টেবল সেন্সেই বলছি এবং ধরা হয়। এভরি স্টুডেন্ট শুড ব্রিং হিজ অ্যাডমিট কার্ড, প্রত্যেকটা স্টুডেন্টের কি উচিত অ্যাডমিট কার্ড বয়ে নিয়ে আস। দেখো এখানে স্টুডেন্ট আছে, সিঙ্গুলার সেন্স এভরি হবে। আই হ্যাভ লিটিল ইন্টারেস্ট ইন পলিটিক্স, আমার প্রায় আগ্রহ নেই বললেই চলে পলিটিক্স সম্বন্ধে। তাহলে যে নেই, আগ্রহ নেই, এই সেন্সটা কে প্রকাশ করবে, লিটিল। ফিউ, ফেনি, এফসিভারেল এগুলো তোমার জানা আছে যে এই দুটো কি হয় বলো, কাউন্টেবল সেন্সে হয়। আর এখানে এটাও কাউন্টেবল নেগেটিভ সেন্সে হয়। 46 নাম্বার, দেখো এখানে যা অপশান আছে যে ড্যাশ অফ দ্য ইনফরমেশান ওয়াজ কারেক্ট, তাই তো, ইনকারেক্ট আছে। দেখো এখানে মেনি, ফিউ, সেভারাল এইগুলো আমরা ইউজ করে থাকি কাউন্টেবল সেন্স, কিন্তু আমরা দেখো ইনফরমেশনকে আনকাউন্টেবল সেন্স ধরে বলছি কি না, সাম অফ দ্য ইনফরমেশন, বলছে তথ্যের কিছুটা কি না ওয়াজ ইনকারেক্ট, ভুল ছিল। তার মানে 10টা 20টা কি দিয়েছে, তথ্য দিয়েছে, তার মধ্যে কিছুটা কি না ভুল, সাম অফ দ্য ইনফরমেশন। দিস হাউস অন দ্য কর্নার ইজ ফর সেল, দেখো এখানে ইজ আছে, তার মানে এখানে একটাই বাড়ি আছে এবং এখানে হাউস করা আছে, দিস হাউস এই বাড়িটা বিক্রির জন্য। দেয়ার আর সেভারাল চেয়ার্স ইন দ্য রুম, রুমের মধ্যে অনেক চেয়ার আছে। তাহলে দেখো এখানে লিটিল আনকাউন্টেবল, মাচ আনকাউন্টেবল, লিস্ট কম সেন্সে, আনসার কোনটা 49। ইচ ক্যান্ডিডেট ওয়াজ ইন্টারভিউড সেপারেটলি, দেখো এখানে জোর দিয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ইন্টারভিউ করা হয়েছিল আলাদাভাবে। তাহলে এখানে দেখো মাচ, লিটিল, ফিউ, এইখানে থেকে ইচটা প্রত্যেক ক্যান্ডিডেট, এই সেন্সটার জন্য আমাদের আনসার কি ইচ। লাস্ট যে কোশ্চেন আছে দেখো, আই হ্যাভ ড্যাশ হোপ অফ সাকসেস, তার মানে আমাকে এই হোপ কিন্তু কাউন্টেবল সেন্সে না, আনকাউন্টেবল। তাহলে আমার যে কোনো আশাই নেই সফলতার, এইটা বোঝানোর জন্য আমাকে কোনটা ব্যবহার করতে হবে দেখো না লিটিল, কারণ এখানে এইটা হচ্ছে কি আনকাউন্টেবল। তাহলে এখানে একমাত্র কি আছে বলো, নেগেটিভ আছে এবং আনকাউন্টেবল সেন্সে বসে লিটিল, মানে কি আমার কোনো আশাই নেই সফলতার। ওকে, তো এখানে 1 থেকে 50 আমরা দুটো সেটের ডিটারমাইনার্সকে ডিসকাস করলাম। এর পরবর্তী মডেল সেট বা প্র্যাকটিস সেট এবং কনসেপ্টের সাথে প্র্যাকটিস রেগুলার বেসিস তোমাদের কাছে আপডেট থাকবে, দেওয়া হবে, আপলোড করা হবে। তোমরা এই ক্লাসগুলো ফলো করো, সামনের যে এক্সাম আছে গ্রাম পঞ্চায়েতকে তোমরা ভালো স্কোর করতে পারবে। প্রত্যেককে বলবো যদি ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।